ক্রিকেট মাঠে এক নতুন কাব্য রচনা করতে যাচ্ছেন বেন কুরান। তার রক্তে বয়ে চলেছে ক্রিকেটের উত্তরাধিকার। তার বাবা কেভিন কুরান জিম্বাবুয়ের হয়ে খেলেছেন 1983 ওয়ানডে বিশ্বকাপ। যদিও তার দুই ভাই স্যাম ও টম কুরান বেছে নিয়েছেন ইংল্যান্ডের হয়ে খেলার পথ। যদিও বেন হয়তো ফিরে গেলেন শেকড়ের কাছেই। বাবার হাত ধরে ছোটবেলার কিছুটা সময় জিম্বাবুয়েতে কাটিয়েছেন বেন। সেখানের মাটির গন্ধ, বাতাসের উষ্ণতা তার মনে গেঁথে ছিল চিরকাল। কিন্তু ক্রিকেটার হিসাবে প্রথম অধ্যায়টি তিনি শুরু করেছিলেন ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারে। 2018 থেকে 2022 ইংলিশ ঘরোয়া ক্রিকেটে নিজেকে গড়ে তোলার পর একদিন তিনি হয়তো অনুভব করলেন তার প্রকৃত জায়গাটা হয়তো জিম্বাবুয়ের মাটিতেই। এই মৌসুমে বেন কুরান ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম শ্রেণীর লোগান কাপ প্রতিযোগিতায় 74.14 গড়ে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। একইভাবে প্রো 50 লিস্ট এক প্রতিযোগিতায় 64.50 গড়ে রান করে হয়েছেন সেরা খেলোয়াড়ও। এমন পারফরমেন্সের পরও তিনি নিজেকে জাতীয় দলের জন্য উপলব্ধি করতে পারছেন। অবশেষে জিম্বাবুয়ে ক্রিকেট তাকে প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাকলো। 17 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বেন কুরান অভিষেকের অপেক্ষায় আছেন। মনে হচ্ছে তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করেই আবারও জিম্বাবুয়ের জার্সি গায়ে নতুন ইতিহাস লিখবেন। কেভিন মালকম কুরান, যিনি 1983 থেকে 1987 সালের মধ্যে 11টি ওয়ানডে খেলেছিলেন এবং পরবর্তীতে জিম্বাবুয়ের কোচও হয়েছিলেন, সেই রক্তই আজ বেনের শরীরে ক্রিকেটের সুর বুনেছে। এই গল্পটা কেবল একজন ক্রিকেটারের নয়, এটি শেকড়ের ডাকে সাড়া পাওয়ার গল্প। ভাইদের মতো ইংল্যান্ডের পথে হাঁটেননি তিনি, বরং নিজের বাবা দাদার রেখে যাওয়া উত্তরাধিকারকে বুকে ধারণ করে ফিরেছেন জিম্বাবুয়ের মাটিতে। তার দুই ভাই স্যাম ও টম ইংল্যান্ডের হয়ে যথাক্রমে 117 ও 60টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। স্যাম কুরান তো ইংল্যান্ডের হয়ে জিতেছেন টি-20 বিশ্বকাপটাও। কিন্তু বেনের যাত্রাটা ভিন্ন। তিনি যেন চাইছেন তার বাবার সেই সুরেলা গল্পকে আবার জাগিয়ে তুলতে। জিম্বাবুয়ের মাঠে বেনের অভিষেক যেন একটা প্রতীকী ঘটনাই হবে। এটি কেবল একটি অভিষেকই নয়, বরং প্রজন্মের মধ্যে হারিয়ে যাওয়া এক সেতু। হয়তো সেই সেতুর মাঝ দিয়েই কুরান পরিবারের ক্রিকেট উত্তরাধিকার আবার জিম্বাবুয়ের গর্ব হয়ে উঠবে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।